কানেক্ট হচ্ছে কেন জানি না। আচ্ছা, আমি শুরু করে দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো আজকে আমি একটা হোম রেমেডি দেখাবো, যেটা অনেকবার আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এটা দেওয়ার জন্য। তো আর না দিয়ে পারছি না, কারণ একজনই অলরেডি 3বার বলে ফেলেছে। আরও তো রিকোয়েস্ট আছেই, প্লাস আমার নিজেরও প্রয়োজন। সব কিছু মিলিয়ে ভাবলাম আর দেরি করা যায় না, তাই আজকেই চলে এলাম হোম বটক্স ট্রিটমেন্ট কিভাবে ঘরে বসেই করতে পারবেন সেটার জন্য। আসলে ক্যারাটিন ট্রিটমেন্ট বা বটক্স ট্রিটমেন্ট অলমোস্ট সেম। তো পার্লারে দেখা যায় যে আপনাদের বটক্সের নাম দিয়ে অনেক টাকা নিয়ে নেয়, আর এটা সবার জন্য বাজেট ফ্রেন্ডলি না। তো যাদের বাজেট তেমন একটা নেই, তারা কি করবেন? তারা কি চুলের সমস্যা নিয়ে বসে থাকবেন? এটা তো কোনোভাবেই পসিবল না। তাই আজকে আমি আপনাদেরকে কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা পার্লারের মতো একেবারে চকচকে সিল্কি, তারপর সফট চুল পাবেন, রুক্ষতা দূর করবে, চুলের খুশকি দূর করবে, স্প্রেডেন্স দূর করবে, আরও অনেক 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 কিছু। তো সেজন্য এই বটক্স ট্রিটমেন্টটা ঘরেই আপনারা করবেন কিভাবে দেখাবো। তো সেজন্য আমার যা যা লাগছে আমি উপকরণগুলো আগে বলে দিচ্ছি। আমার লাগবে হচ্ছে, আর আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আপনার চুলের পরিমাণ অনুযায়ী আপনারা করবেন। অনেক একসাথে করে লাভ নেই। সেজন্য আপনারা ছেলে দিবেন নাকি মেয়ে দিবেন, বা চুল কতটা লম্বা, সেগুলোর উপরেও অনেকটা ডিপেন্ড করে। তো আপনারা সেই অনুযায়ী উপকরণ নেবেন, বাড়িয়ে কমিয়ে। আমি এখানে বলে দিব যে কতটা, মানে একজনের জন্য কতটুকু নেবেন, বা এটুকু নিলে ছেলেদের জন্য তো কয়েকবার হয়ে যাবে, আর মেয়েরা তো বড় চুল হলে আলাদা কথা, সেটা আপনারা বুঝে নেবেন আর কি। তো আমার শুরুতেই যা যা লাগছে, টক দই লাগবে 8 চা চামচ টক দই লাগবে আমার। হ্যাঁ, তো 8 চা চামচ টক দই প্লাস কলা একটা লাগবে, বাট আমি দুটো দিব, কারণ আমি নিজের জন্য একটু রাখবো এখানে, আর যে চেয়েছে তাকে দিব। আর ডিমের সাদা অংশটুকু শুধু লাগবে, সাদা অংশ লাগবে, আর একটা ডিমের। আর অলিভ অয়েল লাগবে হচ্ছে 2 চা চামচ, মধুও 2 চা চামচ লাগবে। ঠিক আছে? তো উপকরণ এগুলোই, 1টা 2টা 3টা 4টা 5টা উপকরণ লাগবে শুধু, আর তেমন কিছুই লাগবে না। তো এটা শুরু করা যাক। আমি সবার আগে এটা নিয়ে নিচ্ছি। আমি আসলে আলাদা করে একটা বাটি টাটি ভরাতে চাচ্ছি না, ইতেই সরাসরি আমি ব্লেন্ডার জারেই নিয়ে নিব। শুরুতে আমি টক দইটা নিয়ে নিচ্ছি। আসলে আমি স্ট্যান্ডও নেইনি, আর আমার হেল্পারও নেই। এখন আমার মহা সমস্যা হয়ে গেল, আমি কীভাবে কী করব বুঝতে পারছি না। যাই হোক, একটু এভাবে রেখে নিচ্ছি। আমি 8 চা চামচ টক দই নিয়ে নিচ্ছি সবার আগে। এই যে স্টিলেরই তো, দাগ দেখা যাচ্ছে, বাট এটা ক্লিন আছে। 3 4 5 6 7 8 নিয়ে নিয়েছি 8 চা চামচ টক দই। এই যে দেখতে পাচ্ছেন 8 চা চামচ টক দই। এখন নিব হচ্ছে কলাটা নিয়ে নিব। আমার আজকে 2 দিন ধরে কানেকশনে অনেক হচ্ছে, নেট অনেক সমস্যা করতেছে। যাই হোক, এর মধ্যে দিয়ে চলে আসলাম, কারণ আমার ভাগনা আমাকে এই 3বার অলরেডি বলে ফেলছে যে মামি আমার চুলের জন্য কিছু একটা দাও, আমার চুলের খুবই খারাপ অবস্থা। তো আর কতদিন বাচ্চারা কী করব। এই যে আমি তেলটা দিয়ে নিচ্ছি, আমি আন্দাজে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মেপেও নিতে পারেন। এই যে দিয়ে দিলাম অলিভ অয়েল। যদি এক্সট্রা ভার্জিন হয় খুবই ভালো, বাট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সবার ঘরে থাকে না, আমার ঘরেও নেই এই মুহূর্তে। তো সেজন্য আমি যেটা আছে সেটাই দিয়ে নিলাম। আর মধু দিব 2 চা চামচ। এই যে দেখতে পাচ্ছেন অনেক মধুই আছে এখানে। যদি একদম খাঁটি প্রাকৃতিক মধু দিতে পারেন তাহলে তো কথাই নেই, বাট ওটা আজকাল তো পাওয়া সোনার হরিণের মতো, তাই যেটা আছে সেটাই দিবেন। এই যে আমি মধুটাও দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন 2 চা চামচ মধু দিয়ে নিলাম। মধু একটু ভারী হয়, তাই এভাবে একটু ধরে রাখবেন, ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? আর দিয়ে দিব ডিমের সাদা অংশ।
তবে আপনারা চাইলে পুরোটাও দিয়ে দিতে পারেন, কারণ একটা কুসুম আসলে কী করবো, আর চুলের সাদা আমি তো সবসময় পুরো ইটেই দিয়ে দিই। আপনারাও চাইলে দিতে পারেন, যদি কেউ অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে করতে পারেন। এই যে আমার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো ডিমটাই দিয়ে দিয়েছি, পুরোটা দিলেও কিছু হয় না। ঠিক আছে, এই যে দিয়ে নিলাম, মধু দিয়েছি 2 চা চামচ, তারপর টক দই 8 চা চামচ, কলা দিয়েছি 2টো, আর অলিভ অয়েল 2 চা চামচ, ডিমের সাদা অংশ 1টি ডিমের। ঠিক আছে, এই যে আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা করে নিব, ব্লেন্ড করে নিব, খুবই ভালো করে ব্লেন্ড করে নেব। তো আপনারা চাইলে কিন্তু কলা আর দইটা আগে ব্লেন্ড করে নিতে পারেন, এরপর বাকিগুলো মেশাতে পারেন। তা আমার মনে হলো যে একসাথে মিশিয়ে নেওয়াটাই বেটার, তাই আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো করে একটু ব্লেন্ড করবেন যাতে একেবারে স্মুথ হয়ে যায় এটা, তাহলে আপনারা যখন চুলে অ্যাপ্লাই করবেন খুবই ভালো হবে আর কি। আদারওয়াইজ দেখা যাবে যে আমার টক দইটা অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি, পানি ছেড়ে দিয়েছে। থকথকে দইটা হলে দেখতে এটা খুবই ভালো লাগে, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব হয়। বাট আমার টক দইটা কেন পানি ছেড়ে দিয়েছে আমি জানি না, অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি তো, আর আমি খাওয়ার জন্য একটু পাতলা করেই করেছিলাম, সত্যি কথা এটা। হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার তো খেতে ইচ্ছে করতেছে, সবই খাওয়ার উপকরণই, খাওয়াও যাবে চাইলে। আর যেটা খাওয়া যায় সেটা লাগানো যায়, যেটা খাওয়া যায় না সেটা লাগানোও যায় না। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। একটু মনে হয় কলা এই আছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না, করে নিব আমি। তো এখন আমার বটক্স ট্রিটমেন্ট করার জন্য প্যাক কিন্তু রেডি। ঠিক আছে, এই জিনিসটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এখন সেটা বলে দিচ্ছি। কি কি উপকরণ সমস্ত কিছু তো আগেই বললাম, আর এখন হচ্ছে কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন। আপনারা হেয়ার কালার করার সময় যেরকম চুলটা সেকশন করে নিয়ে তারপরে লম্বা করে ধরে ব্রাশ দিয়ে করেন, ঠিক সেভাবে আপনারা এই কাজটা করবেন। ব্রাশ দিয়ে যদি করেন তাহলে একেবারে মানে উপর নিচ সব জায়গায় সমানভাবে লাগবে, সমানভাবে লাগবে, কোথাও বাদ যাবে না আর কি। তো ঠিক আপনারা সেভাবেই করবেন। চুলটা আরেকজনের সাহায্য নিতে হবে, নিজে নিজে করা যাবে না। আর এটা ইউজ করার পর দর্শক, প্রথম ইতেই আপনারা চুলটা ধোয়ার পরেই আপনারা ফিল করবেন যে এটা কি লাগিয়েছেন। ঠিক আছে, এটা ফার্স্ট ওয়াশের পরেই আপনারা বুঝতে পারবেন যে কত টাকা বাঁচালাম এবং কত দামি একটা ট্রিটমেন্ট ঘরে বসে ফ্রি পেয়ে গেলেন, এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই। এগুলি সাধারণত আমাদের সবার ঘরেই থাকে, টক দই, অলিভ অয়েল, মধু, ডিম, কলা, কার ঘরে থাকে না, সবার ঘরেই থাকে। তো আপনারাও চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এত দামি, পার্লারে গেলে আপনাকে আলতু ফালতু কথাবার্তা বলে যে আপনাকে করবে, তো সেইখানে আর যাওয়ার দরকার নেই আপনাদের। আমার এটা যদি আপনারা ঘরে ইউজ করেন তাহলে আল্লাহর রহমতে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এটা কতদিন ইউজ করবেন, তাই তো এখন অনেকের মনে তো এটাই প্রশ্ন। এটা আপনারা যদি আপনাদের চুলের অবস্থা খুবই খারাপ হয় সেক্ষেত্রে আপনারা সপ্তাহে 2 বার লাগাতে পারেন। আর যদি মনে করেন না ঠিক আছে মোটামুটি একটু ভালো চাই, সেক্ষেত্রে আপনারা মাসে 1 বার লাগাবেন।
আর যদি মনে করেন খুব সমস্যা, সেক্ষেত্রে সপ্তাহে 2 বার, এইভাবে মাসে 8 দিন বা সপ্তাহে 1 বার করে লাগাবেন। পাশাপাশি তো আমরা সবাই অন্যান্য ট্রিটমেন্ট করি। এটা আপনার চুলটা সফট করবে, সিল্কি করবে, তারপরে আপনার খুশকি মুক্ত করবে আপনাকে, তারপর হচ্ছে চুলের ডগাটা মজবুত করবে, নতুন চুল গজাতে আপনাকে সাহায্য করবে। এখানে যা যা উপকরণ দিয়েছি দর্শক, সমস্ত কিছু মানে চুলের জন্য খুবই উপকারী। যেমন এখানে আমি কলা দিয়েছি, তো কলা চুলে ময়েশ্চার যোগায়, রুক্ষতা দূর করে, চুলকে সফট করে, তারপর ড্যামেজ রিপেয়ার করে, তারপর হচ্ছে আরও অনেক কিছু, চুলের ফ্রিজ ফ্রি করে। তো এই রকম যদি একটা কলাতেই এত উপকার পেয়ে যান, তাহলে তার কথাই নেই, তাই না? গোড়া মজবুতও করবে, নতুন চুল গজাবে, স্ক্যাল্প হেলদি রাখে, খুশকি, চুলকানি সব কিছুই করে। পাকা কলা চুলের জন্য কিন্তু খুবই দারুণ। তো আপনারা এখানে যে কলাটা দেখলেন এমনিতে দেইনি, কলার কিন্তু এই উপকারিতাগুলোও আপনাদেরকে সাথে সাথে আমি বলে দিলাম। তারপর ডিমের সাদা অংশ দিবেন, এই সাদা অংশও কিন্তু অনেক উপকারী, চুলের গঠনটা মজবুত করবে, অতিরিক্ত তেল যাদের চুলের গোড়ায় থাকে সেটা শোষণ করে নিবে, তারপরে স্ক্যাল্পটাকে পরিষ্কার করবে, শ্যাম্পুর কাজ করে কিন্তু ডিমের সাদা অংশ, ঠিক আছে? তো স্ক্যাল্পটা পরিষ্কারও করবে, কন্ডিশনিংয়ের কাজ করবে আপনার চুলে, তারপরে চুল শক্ত মজবুত করবে, ঠিক আছে? ফ্রিজ কমাবে, চুল ফ্রিজি ভাব থাকে না অনেকে, সেটাও কমিয়ে দিবে। তো এইভাবে ডিমের কী উপকার সেটাও জেনে গেলেন। টক দইয়ের তো মানে কি বলবো, টক দই নিয়ে তো আসলে বলতে গেলে শেষ হবে না, তারপরেও কিছু কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদের চুলের শাইন বাড়াবে, চুলে প্রোটিন যোগাবে, ভিটামিন যোগাবে, প্রোটিন ও ভিটামিনের কারণে আপনাদের চুলের গোড়া শক্ত মজবুত হবে আর কি, খুশকি মুক্ত হবে চুল, স্ক্যাল্প পরিষ্কার করবে, রুক্ষতা দূর করবে, নরম করবে, হ্যাঁ, চুলে ময়েশ্চার যোগাবে। তো এভাবে অনেক অনেক কাজ আছে সব প্রত্যেকটা উপকরণেরই। আর ভার্জিন অলিভ অয়েল যদি হয় তাহলে তো কথাই নেই, চুলের ভিতরে গভীর ময়েশ্চার যোগায় ভার্জিন অলিভ অয়েল বা অলিভ অয়েল, রুক্ষ চুলটাকে একদম সফট করে ফেলবে, চুলের ডগা ফাটা যেটা স্প্লিটেন্স বলি আমরা, সেটা কমাবে, ঠিক আছে? তো ভার্জিন অলিভ অয়েলের ইটাও জানলেন, চুলটা মসৃণ করবে, চকচকে ঝকঝকে করবে, চুল পড়া কমাবে, ঠিক আছে? আর মধু চুলকে নরম করে, হাইড্রেটেড রাখে, ফ্রিজ ফ্রি করে, রুক্ষতা কমায়, শাইন বাড়ায়, স্ক্যাল্প পরিষ্কার করে, চুলের গোড়ায় পুষ্টি দেয়। তো এতগুলো এক টাইপেরই কাজ প্রত্যেকটা উপকরণের, ঠিক আছে? তো এতগুলো জিনিস যখন একসাথে মিশে ককটেলের মতো হয়ে যাবে, তখন আপনাদের কতটা কাজ হবে সেটা তো বুঝতেই পারছেন। তো আর কি, অবশ্যই এটা বাসায় ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি সপ্তাহে 1 বার তো করবেনই, বেশি সমস্যা হলে সপ্তাহে 2 বার করবেন, ঠিক আছে? আর কোনো কিছু বাকি কি আছে উপকরণ যেটা আমি বলিনি যে এটার কী কাজ বা কিছু? যাই হোক, আজকাল গুগলের যুগে সবাই কিন্তু আমরা জানি যে কোন উপকরণের উপকারিতা কী সেটা, আর আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি। যদি মনে না থাকে, ভিডিওটা সেভ করা থাকবে, আপনারা আবার দেখতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, সুন্দর করে চুলে ইউজ করবেন, কেমন রেজাল্ট পেলেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।